বন্ধুরা, সবেমাত্র আমরা শিবরাত্রি পেরিয়ে এলাম। আর শিবরাত্রি উপলক্ষে বিভিন্ন জায়গাতে শিব দুর্গাপুজোর আয়োজন করা হয়। আমাদের রানাঘাটও তার বাইরে নয়। আজকের ভিডিওর মাধ্যমে আমাদের রানাঘাটের দুটি অসাধারণ শিব দুর্গাপুজোর ছবি আপনাদের সামনে তুলে ধরব। তাই আমি আশা করব পুরো ভিডিওটিতে আপনারা আমার সঙ্গে থাকবেন। বন্ধুরা, আমি রাজীব আর আপনারা দেখছেন আমার চ্যানেল ট্রাভেল অ্যান্ড ব্লগস উইথ রাজীব। নিয়ম শৃঙ্খলা বজায় রাখুন উৎসবের এই সুন্দর আয়োজন। বন্ধুরা, আমি এখন এসেছি রানাঘাট রথতলা কলোনি আয়োজিত শিব দুর্গা পুজো প্রাঙ্গণে। শিব দুর্গা পুজো উপলক্ষে এখানে বসেছে মেলা। আমি এখন মেলার মধ্যে দিয়ে মূল পুজো প্রাঙ্গণের দিকে এগিয়ে চলেছি এবং যেতে যেতে আপনাদেরও মেলাটি দেখিয়ে দিচ্ছি। তাহলে আমার সঙ্গে আসুন। এখানে বসেছে আর 5টা মেলার মতো খাবারের দোকান, বাচ্চাদের খেলনার দোকান, নাগরদোল্লা সহ আরও অনেক কিছুর দোকান। মেলার মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে আমি প্রায় পুজো মণ্ডপের কাছাকাছি চলে এসেছি। খানিকটা দূরেই দেখা যাচ্ছে পুজো মণ্ডপ। পুজো মণ্ডপে তো আপনাদের নিয়ে যাবই, তার আগে দেখিয়ে দিচ্ছি রাস্তার দুধারে এখানেও অনেক দোকানপাট বসেছে। আর রাস্তার দুপাশে সুন্দর আলোকসজ্জা করা হয়েছে, আর রাস্তাতেও আলপনা দিয়ে সাজানো হয়েছে। তো এই সুন্দর আলোকসজ্জা, এই আলপনার ভেতর দিয়ে ধীরে ধীরে পুজো মণ্ডপের দিকে এগিয়ে চলেছি এবং আপনাদেরকেও আমার সঙ্গে নিয়েছি। এখানে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছিল, আর খুব সুন্দর সঙ্গীতানুষ্ঠান হচ্ছিল, কিন্তু গান তো আপনাদের শোনাতে পারলাম না, তাই একটু ছবি আপনাদেরকে দেখিয়ে দিলাম। প্রথমেই দেখতে পাচ্ছি শিব পার্বতীর মালা বদলের একটি সুন্দর দৃশ্য। এরকম দৃশ্য দেখলে মন একদম ভরে যায়। তারপর আপনাদের দেখাচ্ছি অসাধারণ সাজে সজ্জিত আমরা কজন ক্লাবের শিব দুর্গা পুজোর মণ্ডপ। এখন আমি মূল মণ্ডপের ভেতরে প্রবেশ করেছি। মণ্ডপের ভেতরে প্রবেশ করেই দেখতে পাচ্ছি একটি সুন্দর ঝাড়বাতি। আর এবার আমি আপনাদের দর্শন করাচ্ছি অসাধারণ সুন্দর হর পার্বতীর একটি মূর্তি। আমি নিশ্চিত এই মূর্তি দেখে আপনাদের সকলের মন ভরে যাবে। এখন আমি আপনাদের দেখাবো প্যান্ডেলের ভেতরের অসাধারণ কারুকার্য।
প্রত্যেকের শুভ পদার্পণে ভরে উঠবে আমাদের উৎসব করার সুযোগ করে দিন। এলাকার সর্বস্তরের মানুষের ঐকান্তিক সহযোগিতায় শতদল সংঘের প্রত্যেকটি সদস্যদের মিলিত প্রয়াসে পরপর কয়েকদিন আমরা গর্বের বিষয় পূর্ব বর্ধমান জেলার কালনার বাসিন্দা সায়নী দাস প্রথম ভারতীয় মহিলা বিভাগে নর্থ চ্যানেল সাঁতরে পার হলেন। আমরা কজনের পর আমি এখন এসেছি রথতলা কলোনি শতদল সংঘের পুজো মণ্ডপে। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন শতদল সংঘের হর পার্বতীর মূর্তি। এর সাথে সাথেই আজকের ভিডিওটি শেষ করছি। আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন, আর বন্ধু বান্ধবদের মধ্যে একটু শেয়ার করে দেবেন। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে, আবার কথা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। পরবর্তী ভিডিও আসা অবধি সকলে খুব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার, ধন্যবাদ।